This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি, হিন্দুদের ওপর নিপীড়ন বেড়েই চলেছে। এরই মাঝে আতঙ্ক বাড়াচ্ছে কাঁটাতার বিহীন সীমান্ত। এই সুযোগে ওপারের অপরাধীরা এপারে চলে এলে কি হবে? সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা বলছেন, বর্ডার পেরিয়ে এপারে এসে অসামাজিক কাজকর্ম করছে কিছু বাংলাদেশি। এর জন্য তাদেরও সমস্যা হচ্ছে। অনুপ্রবেশকারীরা সন্দেহে নাকি তাদেরও তুলে নিয়ে যাচ্ছে বিএসএফ। চলছে বাংলাদেশ, দু দেশের মধ্যে ভিসা দেওয়া বন্ধ। এই পরিস্থিতিতে অবাধে অনুপ্রবেশ ঘটলে এপারের পরিস্থিতিও অশান্ত হবে না, তার কোনো নিশ্চয়তা আছে কি? মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় ১২৫ কিলোমিটার, যার মধ্যে ৩০ কিলোমিটার সীমান্তে কোনো কাঁটাতারি নেই। দুই দেশের ভূখণ্ডকে আলাদা করেছে পদ্মা। এই এলাকাগুলিতে ভরসা শুধু বিএসএফ এর নজরদারি। তেমনই এক সীমান্তবর্তী এলাকা ভগবান গোলার নির্মলচরে পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলার ক্যামেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্ত পার করে এপারে আসে চোরা কারবারিরা। এই নির্মলচর এলাকায় পাশেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের যে বর্ডার, সেখানে বিএসএফ থাকে। বিএসএফ কিছুটা 0 পয়েন্ট থেকে দূরে থাকায় সেখানেও কিন্তু বাংলাদেশিদের অবাধে অনুপ্রবেশ ঘটে। গ্রামবাসীদের অভিযোগ, অনুপ্রবেশকারীদের ধরতে এসে কখনো কখনো গ্রামবাসীদের উপরে অত্যাচার করে বিএসএফ। নিরীহদের বাড়িতে তল্লাশি হয়, কখনো আবার তাদের তুলেও নিয়ে যায়। যে সব 2 নম্বরে 2 নম্বরে লোক যেত তা যাতায়াত করে ধরেন, এবার ওই কারণে হয়তো মানুষ পুলিশ যখন ওরা দুষ্কৃতীকে ধরতে না পারে তখন সাধারণ লোককে বাড়ায়। অনুপ্রবেশকারীদের জন্য এরকম অসুবিধা হচ্ছে, মানে এখানে অনুপ্রবেশ হয়। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত 107 কিলোমিটার, কিন্তু দীর্ঘ এলাকায় নেই কাঁটাতার। আতঙ্কে রয়েছেন বিজয়পুর, চাঁদপুর সহ সীমান্ত সংলগ্ন গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় বিএসএফ এর নজর এড়িয়ে দু দেশের চোরা কারবারিদের রমরমা। রাত বাড়লেই বাড়ে যাতায়াত। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। যে কোনো সময় ঘটতে পারে অনুপ্রবেশ, আর অনুপ্রবেশ ঘটলেই তখন বিএসএফের নজরদারি বাড়বে এবং তল্লাশি শুরু হবে। কারণ অনুপ্রবেশকারীরা এই সকল গ্রামে ঢুকে তারা আশ্রয় নেয় অন্যের বাড়িতে আত্মীয় বলে, বা অর্থের বিনিময়ে আত্মীয় পরিচয় দিয়ে তাদেরকে রেখে দেন গ্রামবাসীরা। এরপরে এই সকল অসামাজিক ব্যক্তিরা তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হয়। স্থানীয়দের অভিযোগ, পাচারকারী সন্দেহে গ্রামবাসীদেরও তুলে নিয়ে যায় বিএসএফ। আমি মাঠে কাজ করি, কথাটা বলি, আমার কাজ আছে মাঠের কাজ। মাঠের কাজ করতে করতে এবার ধরো আমার পায়ে দিয়ে কেউ দৌড় মারল, কথাটা ভাবেন, একটু দৌড় মারল, আমার এসে ধরবে, ধরি বলবে তুমি দুষ্কৃত। হিলি সীমান্ত, এই পথে জঙ্গিদের ভারতে ঢোকার তথ্য বারবার সামনে এসেছে। হবে নাই বা কেন? 30 কিলোমিটার কোনো ফেন্সিং নেই, অবাধে অনুপ্রবেশ হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। ঠিক আমি হিলিতে রয়েছি, আমার হিলির এই পাড়েই রয়েছে বাংলাদেশে। কিছুটা গেলেই দেখা যাবে একদম পুরোটাই উন্মুক্ত, কোনো সীমান্ত নেই, কোনো তার কাটা নেই, কিছু নেই। এইসব এলাকা দিয়েও কিন্তু বাংলাদেশিরা যে কোনো সময় প্রবেশ করতে পারে। আমরা চিন্তায় আছি, কোনো কারণে বিএসএফের নজর গলিয়ে যদি 2-1টা অনুপ্রবেশ হয়, সেটা কিন্তু আমাদেরকে খুব ভাবাচ্ছে। এবং কিছু কিছু জায়গায় এমনও আছে যে নদী, সেই নদীর পাশ দিয়ে ফেন্সিং না থাকবার কারণে বা কাঁটাতার না থাকবার কারণে অনুপ্রবেশ কিন্তু হতে পারে। বাংলাদেশ অশান্ত। সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা মনে করছেন এই সুযোগে ওপারের অপরাধীরা ঢুকে যেতে পারে এপারে। গ্রামবাসীদের ভয়, যদি অনুপ্রবেশকারী সন্দেহে তাদের উপর অত্যাচার হয়। কৌশিক, মহাদেব ও রূপকের রিপোর্ট, টিভি9 বাংলা। ত্রাসের দেশ বাংলাদেশ, এ কথা আমরা বলছি না, বলছেন বাংলাদেশের বাসিন্দারাই। দেশে ফিরতে রীতিমতো ভয় লাগছে তাদের। এখন আর নিজের দেশ নয়, ভারত তাদের কাছে অনেক বেশি নিরাপদ। তাদের জায়গা সম্পত্তি নিয়ে, এগুলো নিয়ে, সব নিয়ে ভয়ে আছে। কখন কি হয় এই একটা আতঙ্কের মধ্যে আছে ওরা। তার মধ্যে এই আন্দোলনগুলো একটু একটু প্রভাব তো অবশ্যই পড়বে।
ওরা একটু অক্সিজেন পাচ্ছে। নিজের দেশ এখন আর নিরাপদ মনে হচ্ছে না বাংলাদেশিদের, বরং ভারত তাদের কাছে অনেক বেশি নিরাপদ বলছেন ওপারের বাসিন্দারাই। গত কয়েকদিনে দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের দাবি, মূলত ঢাকা চট্টগ্রামে হিন্দুদের ওপর বেশি আক্রমণ হচ্ছে। তপ্ত পরিস্থিতিতে ওপারে নিজের দেশে ফিরতে ভয় পাচ্ছেন হিন্দুরা যদি হামলা হয়। ভারতে যে কদিন ছিলাম সে কদিনতে আমার অনেক ভালো লাগছে, ভালো লাগার জায়গা, এটা অনেক সুন্দর জায়গা। এখন ভারতে আমরা যে কদিন থাকবো ট্রিটমেন্টের জন্য থাকবো, এখন শান্তি তো নাই, সব কিছু তো রেখে আসছি, ব্যবসা বাণিজ্য, পরিবার, বাবা মা সবাই তখন আছে। নদিয়ার গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরতি মানুষের মুখেও একই কথা, কেউ এসেছেন চিকিৎসার জন্য, কেউ আবার আত্মীয়র বাড়িতে। এরই মধ্যে আসে বাংলাদেশে অশান্তির খবর। এখন দেশে ফিরতে আতঙ্ক লাগছে তাদের। ভারতে এতদিন নিশ্চিন্তে ছিলেন, দেশে ফিরে কি হবে তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। এমনি দেশের পরিবেশ ভালো না দাদা। নিরাপদ আপনি যেখানে ছিলেন এটাকে কি মনে হচ্ছে? নিরাপদ? নিরাপদ তো বটেই, ভারত নিরাপদ না, সংখ্যালঘু ঝামেলা, তাহারা কিছুই। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ফুলবাড়ি সীমান্ত দিয়েও ভারতে আসছেন অনেকে। তাদের মুখেও একই কথা, ভারত অনেক বেশি নিরাপদ। বাংলাদেশে ভারত অনেক নিরাপদ, অনেক অনেক নিরাপদ। বাংলাদেশে কোনো নিরাপদ নেই, নিরাপত্তা বলেও কিছু নেই, কিচ্ছু নাই, নিরাপত্তা বলে কিচ্ছু নেই। অগ্নিগর্ভ বাংলাদেশ, ভয়াবহ পরিস্থিতি। নির্বিচারে হিন্দুদের উপর অত্যাচার চলছে, রক্ত ঝরছে, ভাঙা হচ্ছে বাড়ি, চলছে লুটপাট, মন্দির ভাঙচুর, পদ্মা পারে চরম অরাজক পরিস্থিতি। এমন কঠিন ভারতকেই সেফ হোম মনে করছেন ওপারের সংখ্যালঘুদের অনেকে। আত্মরক্ষার জন্য ছুটে আসছেন এপারে। রূপক, মহাদেব, রনির রিপোর্ট, TV9 বাংলা। দুনিয়ার হিন্দু এক হও ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে এর প্রতিবাদেই গতকাল পেট্রাপোলে সমাবেশ করেছেন শুভেন্দু। এপারের এই আন্দোলন কি ওপারের হিন্দুদের মনোবল যোগাচ্ছে? উত্তর খুঁজতে পেট্রাপোল সীমান্ত দিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলেছিলাম আমরা। কিছু কিছু জায়গায় খুলনা, ঢাকা এইসব জায়গায় কিছু একটা আইছে, আমি ইউটিউবে দেখলাম। হাই কমিশনার কিছু বাসভবন ঘেরাও করা, ভাঙচুর করা, এইসবগুলো করেছে। তো আগে ভালো ছিলাম বাংলাদেশেই, আর এখন তো কত এ মন্দির ভাঙা, ও মসজিদ ভাঙা, মা দূর এইসব হচ্ছে। আচ্ছা, থমথম অবস্থা আছে। ভয়ের পরিবেশটা রয়ে যাচ্ছে। হ্যাঁ, কি অবস্থা? এই তো এমনি কারোর সাথে কারো এরকম বেশি কথাবার্তা নাই, বা যেরকম সব চুপচাপ এরকম আর কি। কারা? সবাই কেন চুপচাপ কেন? চুপচাপ, যার যার কাছে অতিরিক্ত কথা কেউ বলতেছে না আর কি। হ্যাঁ, সারা শুধু এই রাজ্যে হচ্ছে না, সারা পৃথিবীতেই হচ্ছে। এবং এতে করে অবশ্যই বাংলাদেশের হিন্দুদের মনোবল তো কিছুটা মানে বাড়বে, কারণ সমর্থন বাড়লে তো আমাদের মানে হিন্দুদের বা যে কোনো কারোরই সাপোর্টার বাড়লে একটু মনোবল বাড়ে। প্রভুকে গ্রেপ্তার করার পর বাংলাদেশের সাথে সাথে ভারতবর্ষেও আন্দোলন শুরু হয়ে যায়। গতকাল পেট্রাপোল সীমান্তে আন্দোলনে নামেন সনাতনী ঐক্য পরিষদ, যে আন্দোলনের নেতৃত্ব দেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলত ওই দেশের সনাতনীদের মধ্যে কোথাও গিয়ে যেন একটা মনোবল বাড়ছে, কারণ তাদের যে আন্দোলন সেই আন্দোলনে সামিল হচ্ছে এপার বাংলার মানুষজন। একদিকে রাজ্য সরকার তারা প্রেশার দিচ্ছে, আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে সনাতনী ঐক্য পরিষদের হয়ে পেট্রাপোল সীমান্তে আন্দোলন করে গেলেন, যেভাবে চিন্ময় প্রভুকে ছাড়ানোর জন্য আবেদন জানিয়ে গেলেন, তা কিন্তু বাংলাদেশের মানুষের পরে একটা প্রভাব পড়েছে এবং সেই মানুষের মনোবল বেড়েছে এমনটা তারা মনে করছেন। এইভাবে যদি আন্দোলন বাড়তে থাকে তাহলে বাংলাদেশে যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ হবে এমনটা তারা মনে করছেন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, পেট্রাপোল।